ইভিনিং এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আমাদের মিডের যে টপিকগুলো আছে একটু ডিসকাস করব। আচ্ছা, শুরুতে আমাদের যে ইন্টারাকশন টু ডিবিএমএস, সেখান থেকে আমাদের কি কি পড়া লাগতে পারে, কি কি বা কি কি জানা লাগতে পারে, সেখান থেকে আমি মেনলি ফাইল বেস সিস্টেম আর ডিবিএমএস এর মধ্যে একটা ডিফারেন্স মানে ক্রিয়েট করা লাগতে পারে। ডিফারেন্স বলতে আগে তো বিষয়গুলো জানতে হবে, যেমন ফাইল বেস সিস্টেমটা কি। ফাইল বেস সিস্টেম মানে এটা হচ্ছে মানে স্টোর ডেটা সেপারেট ফাইল লাইক ডট টিএক্সটি ডট সিএসবি, ইচ ফাইল হ্যাজ ইটস ওন ফাইল। দেয়ার এটা কোনো সেন্ট্রাল কন্ট্রোল থাকে না ডেটার। আমরা যেভাবে এটাকে মনে রাখতে পারি, এটা সেপারেট ফাইলে এটা ডেটা সেভ করে, তারপরে অ্যাক্সেস ফাইল হয় ডিরেক্টলি, তারপরে আহ, কোনো সফটওয়্যার থাকে না, ম্যানুয়াল ডাটা হ্যান্ডেলিং হয়। এটা আমরা এক্সাম্পল হিসেবে স্টুডেন্ট ডট টিএক্সটি, কোর্স ডট টিএক্সটি, এনরোলমেন্ট ডট টিএক্সটি হিসেবে বলতে পারি। নেক্সট আমরা দেখব ফাইল বেস সিস্টেমে যে কিছু মেজর প্রবলেম থাকে: রিডান্ডেন্সি, ইনকনসিস্টেন্সি, সিকিউরিটি, কমপ্লেক্স ডেটা অ্যাক্সেস, ম্যানুয়াল লিঙ্কিং, স্কেলাবিলিটি ইস্যু, ব্রেকআপ অ্যান্ড রিকভারি। এগুলো পয়েন্টগুলো একটু মনে রাখলে হয়। আর ট্রানজিশন বলতে এটা কোনো সেন্ট্রালাইজড ডেটা ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে রিডিউসড রিডান্ডেন্সি, ইমপ্রুভ ডেটা ইন্টিগ্রিটি অ্যান্ড কনসিস্টেন্সি, বেটার সিকিউরিটি অ্যান্ড কনকারেন্ট অ্যাক্সেস। এগুলো হচ্ছে ট্রানজিশন। এগুলো জাস্ট একটু চোখ বুলালেই হয়। দেন আমাদের মেন যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ফাইল বেস সিস্টেম বা ডিবিএমএস। এটা যে ডেটা স্টোরটা, রিডান্ডেন্সি, ইন্টিগ্রিটি, সিকিউরিটি, কনকারেন্সি, ব্রেকআপ অ্যান্ড রিকভারি, অ্যান্ড এক্সাম্পল হিসেবে আমরা কিছু এক্সাম্পল দিতে পারি। এটাই মেনলি এখানে মনে রাখার মতো জিনিস। তারপর আমরা অ্যাডভান্টেজ দেখতে পারি, এটাতে রিডিউসড রিডান্ডেন্সি, তারপর ডেটা কনসিস্টেন্সি, নেগেটিভ এফিশিয়েন্ট কোয়েরি প্রসেসিং, এগুলো দেখা যায়। তারপরে আর রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আমরা প্রাইমারি কিটা, যেমন স্টুডেন্ট টেবিলের মধ্যে স্টুডেন্ট আইডিটা প্রাইমারি কি। তারপরে যে ফরেন কির মধ্যে আহ, যেমন যে কোর্স রেজিস্ট্রেশন টেবিলের মধ্যে স্টুডেন্ট আইডিটা হচ্ছে ফরেন কি। রিলেশনশিপ বলতে দুইটার মধ্যে আমরা রিলেশন বিল্ড করতে পারি। তারপরে আমরা কনস্টেন্টস বলতে ডেটা ইনপুট নেওয়ার বিভিন্ন যে শর্ত কন্ডিশন থাকতে পারে। আরো ওইখানে বলতে গেলে প্রাইমারি কি কখনো নাল হতে পারে না, এরকম কিছু কন্ডিশন আছে দুই একটা। তারপরে এখানে এগুলা জাস্ট দেখা যায়, ইন্টিজার, বিগ ইন্টিজার, ডেসিমেল, ফ্লোট, এগুলো আমরা জানি অনেকে। এখানে মনে রাখার মতো জিনিস মূলত ক্যারেক্টার আর আছে ভ্যারিয়েবল ক্যারেক্টার। কার আর এটা তো ভার্কার। কার এটার মধ্যে ফিক্স লেন্থের জন্য, আর এটা হচ্ছে যদি চেঞ্জ হয় লেন্থটা আমরা চেঞ্জ করতে পারি, 10 এর জায়গায় 15 দিতে পারি এরকম। আর এখানের মধ্যে এগুলো জাস্ট দেখা যায় ডেট, টাইম। ডেট টাইম এটা ইন্টারন্যাশনাল টাইমের ক্ষেত্রে এটা আমরা ইউজ করে থাকি। আর টাইম স্ট্যাম্প বলতে এটা মূলত ন্যাশনাল টাইম ক্ষেত্রে আমরা ওই ডেটটা যদি আমাদের চোখে পড়ে তাহলে আমরা বুঝতে পারি। আর বুলিয়ান এন্ড বাইনারি ডেটা টাইপের মধ্যে বুলিয়ান বলতে আমরা ট্রু আর ফলস, বিটের মধ্যে জিরো বা অর ওয়ান, বাইনারি আর বার বাইনারির মধ্যে যে ডেটাটা বিভিন্ন ফাইলে স্টোর হয় সেগুলো বুঝতে পারি। আর আর এগুলো জাস্ট একটু দেখা যায়। আর যে স্পেসিফিকের মধ্যে এগুলো জাস্ট চোখ বুলানো, যেগুলো খুব একটা ইম্পর্টেন্ট আমার বলে মনে হয় না। আর যেটা এখানকার মনে রাখার মতো জিনিস, আমরা যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা পড়ে এসেছি, এন্টিটি এগুলো পড়ে এসেছি মূলত। এন্টিটি আর অ্যাট্রিবিউট ওরা অবজেক্ট ওরিয়েন্টেডে আমরা পড়ে এসেছি। আর এগুলো মূলত ডেটা টাইপ আমরা সবাই আশা করি জানি। ইন্টিজার, স্ট্রিং, ফ্লোট, তারপরে হচ্ছে স্ট্রিং আর কি, লিস্ট আর স্ট্রিং, এগুলা ডিফারেন্ট এর জন্য কাজ করে। এটা একটা জাস্ট কোড আর কি, আমরা ল্যাবে মেনলি সবাই প্র্যাকটিস করছি। একটা ডেটাবেস কিভাবে ক্রিয়েট করতে হয়, শো ডেটাবেস, ইউজ ডেটাবেস। এখানে হচ্ছে একটা টেবিল ক্রিয়েট করে। টেবিল ক্রিয়েট করে বলতে আমরা আগেই প্রাইমারি কি তো আগে জানি, আগে পড়ে এসেছি। এটা হচ্ছে একটা প্রাইমারি কি, এটা হচ্ছে ডেটা টাইপ, এটা হচ্ছে ভার্কার। ভার্কার হচ্ছে লেংথ গুলো হচ্ছে আমরা চাইলে চেঞ্জ করতে পারি, ফার্স্ট নেম, লাস্ট নেম। এজটা অলওয়েজ ইন্টিজারই হয়, এজ কিন্তু কখনোই ফ্লোট হয় না। সেক্ষেত্রে ডিপার্টমেন্টটা ভার্কার, ডিপার্টমেন্ট নেমটা মানে এক ডিপার্টমেন্টে এক নাম থাকে সেজন্য স্যালারিটা ডেসিমাল দিলাম 10.2। তারপরে হায়ার ডেট এটা হচ্ছে মানে ডেট টাইপের একটা, এটা হচ্ছে যেহেতু ডেট টাইপের একটা, হায়ার ডেটটা হচ্ছে ডেট টাইপের একটা লাইক ডেটা টাইপ। তারপরে ডিসক্রাইব এমপ্লয়ি, আবার এখানে ইনসার্ট ইনটু এমপ্লয়ি, আমরা এখানে ইনসার্ট করতে পারি, এই যে ভ্যালুগুলো এখানে দেয়া আছে।
এগুলো হচ্ছে মানে ভ্যালুগুলো দেওয়া আছে, আমরা সবগুলাকে সিলেক্ট করতে পারি, স্টার দ্বারা অলকে মেনলি মিন করে। তারপরে এটা হচ্ছে একটা সিলেক্ট এমপ্লয়ি আইডি ডিপার্টমেন্ট ফ্রম এমপ্লয়িজ হোয়ার এজ গ্রেড একটা কন্ডিশন অ্যাপ্লাই করছি হোয়ার, তার আগে সিলেক্ট সিলেক্ট আমরা কখন ইউজ করি যখন ডেটাকে শো করতে বলে, রিট্রিভ করতে বলে, এই কিছু কন্ডিশনের ক্ষেত্রে আমরা সিলেক্ট কিওয়ার্ডটা ইউজ করে থাকি। তো এখানে আপডেট করবি, আপডেট এমপ্লয়িজ সেট এজ হোয়ার এমপ্লয়ি আইডি 102। এবারে আমরা এখানে আরো একটা কন্ডিশন ইউজ করেছি, সিলেক্ট অল ফ্রম অর্ডার বাই, মানে আমরা এখানে ডিসেন্ডিং অর্ডারে আমরা বিষয়টাকে সর্ট করেছি। আবার এটাকে আবার আমরা ডিস্টিং এলিমেন্ট মানে আমাদের ইউনিক ভ্যালুগুলো মেনলি আমরা পাবো। আর এখানে লাইক পার্সেন্ট দিয়ে কি বুঝি হোপ আমরা সবাই জানি, এটা হচ্ছে এই যে নামগুলা মূলত মানে শো করে, যেটার নামের ফার্স্ট অক্ষরটা মেনলি ইয়া করে। এগুলো মূলত আমাদের পড়ার জিনিসই। কাউন্ট এটা হচ্ছে অ্যাগ্রিগেট ফাংশন, কখনো কখনো অ্যাগ্রিগেট ফাংশন হ্যাভিং ইউজ করে, সো এগুলো একটু দেখে নিলে হয়। তারপরে এখানে মেন যে জিনিসগুলো আমাদের জানা লাগে, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ডিডিএল। ওকে, সেক্ষেত্রে এখানে আমার এগুলা দেখার দরকার নাই, আমরা আসবো ক্রিয়েট অল্টার ড্রপ টাঙ্কে, এগুলো কাজগুলো জানতে হবে। এটা হচ্ছে ক্রিয়েট নতুন ডেটাবেস বা টেবিল তৈরি করতে ইউজ হয়। অল্টার আগে থেকে টেবিলের স্ট্রাকচার পরিবর্তন হয়, স্ট্রাকচার মানে আপডেট, আমরা অল্টারকে আপডেটও বলতে পারি। ড্রপ ডেটাবেস বা টেবিল সম্পূর্ণরূপে মানে ড্রপ যখন ইউজ করি তবে টেবিলটা সম্পূর্ণরূপে মুছে যায়। আর ট্রাঙ্কেটের ক্ষেত্রে টেবিলটা রিমেন চেঞ্জ, কিন্তু ডেটাগুলো মুছে যায়। যেগুলো আমি যে কিছু এক্সাম্পল মানে কোডের মাধ্যমে বিষয়গুলোকে দেখিয়েছি। এখানে যদি আসি সেক্ষেত্রে যে ডেটা টাইপগুলো এখানে মানে জাস্ট আগের যে কোডটাই যদি এই বিষয়গুলো এক্সপ্লেন করেছিলাম এগুলোই এখানে মূলত দেখা যাচ্ছে। আর এখানে যদি আসি ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, এটা ইউজ হয় কাছে, এটার মানে হচ্ছে ডাটা ঢোকানো, দেখা, পরিবর্তন করা, মানে শো, রিট্রিভ বলতে ইনসার্টও বলা যায়, ইনসার্ট, সিলেক্ট, সিলেক্ট, শো, ওইগুলো সেম কথাই। তারপরে আপডেট, এটাকে আমরা আপডেট করতে পারি মানে পরিবর্তন করতে পারি, ডিলেট মুছে দিতে পারি। আর এখানে ইনসার্টের জন্য কোড মানে কোডের যে পার্টটুকু আমরা লিখি, এটা হচ্ছে ভ্যালুস। তারপর হচ্ছে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট, এটা হচ্ছে সিলেক্ট করে মানে শো করতে আমরা ইউজারে আপডেট আপডেট করা যায়। তারপর ডিলিট। এখানে চলে আসি কন্ট্রোল ল্যাঙ্গুয়েজের মধ্যে, এটা হচ্ছে আমরা মানে আমরা পারমিশন দিই আবার পারমিশন তুলে নিই। মূলত এই জিনিসটাতে এটা টু ইউজার, একটা হচ্ছে ফ্রম ইউজার, গ্র্যান্ড সিলেক্ট অন স্টুডেন্ট টু ইউজার, একটা হচ্ছে রিভোক সিলেক্ট অন স্টুডেন্ট ফ্রম ইউজার। আর যদি ট্রানজাকশন ল্যাঙ্গুয়েজ, এগুলো মূলত আমাদের ফাইনালের সিলেবাসে আসছে, এগুলো মিডের সিলেবাসে নাই, তাও একটু চোখ বুলানো যাক। এটা হচ্ছে স্থায়ীভাবে সেভ করে। আর এটা হচ্ছে করা পরিবর্তন আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যায়, সেভ পয়েন্ট, ট্রানজাকশনের মধ্যে একটি পয়েন্ট ক্রিয়েট করে, এগুলো জাস্ট দেখা যায় কিন্তু আমাদের সিলেবাসের নাই। যদি এখানে আসি ওইটার একটা কোড, আমরা এগুলো আগে থেকে যদি আমরা জানি, ইনসার্ট করছি এখানে, সেভ পয়েন্ট অ্যাপ্লাই করছি, তাতে আপডেট, এই এই জিনিসটা তো আমরা জানি। মূলত আমাদের ওই কোডের মধ্যে এগুলো ইনসার্ট করে কোডের কিছু চেঞ্জ করা হয়, এটাই বলা যায়। কোয়েরি ল্যাঙ্গুয়েজের মধ্যে কোয়েরি ল্যাঙ্গুয়েজ আবার আছে, সেক্ষেত্রে আমরা কোয়েরি ল্যাঙ্গুয়েজটা সর্ট করার ক্ষেত্রে আমরা দেখি, আমরা এখানেও ডেটাকে রিট্রিভ করতে পারি, ফাইন্ড করতে পারি, সর্ট করতে পারি। সো এক্ষেত্রে আমরা সিলেক্ট নেম এজ ফ্রম স্টুডেন্টস হোয়ার এজ গ্রেটার দেন 18 অর্ডার বাই নেম, মানে নামের মানে অর্ডার অনুযায়ী আমরা বিষয়টাকে সর্ট করব, নেম আর এজ কে, যেগুলো একটু দেখা যায়। তারপর এখানে যদি আসে ওইটারই একটা কোড দেওয়া আছে, আমরা একটা ডেটা বেস ক্রিয়েট করব, শো করব, ইউজ করব, তারপরে এসে টেবিলটা ক্রিয়েট করব, এটুকু তো জানা তো ম্যান্ডেটরি একটা স্টুডেন্টের জন্য। তারপরে আমরা সাব কোয়েরিজের মধ্যে যদি আসি, একটা হচ্ছে ডিপার্টমেন্ট এমপ্লয়িজের জন্য, এটা হচ্ছে এমপ্লয়ি, এটাকে আমরা কি বলতে পারি, আহ, এটাকে আমরা সেটাকে আমরা কিছু একটা বলি, এগুলো হচ্ছে তার অ্যাট্রিবিউট, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, স্যালারি, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্টের জন্য ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম। আচ্ছা, এই দুইটা টেবিলের মধ্যে যখন আমরা রিলেশন করতে যাই সেক্ষেত্রে এমপ্লয়ি আইডিটা হচ্ছে এখানে প্রাইমারি কি, এখানের জন্য এমপ্লয়ি আইডিটা প্রাইমারি কি, ডিপার্টমেন্টের জন্য ডিপার্টমেন্টের প্রাইমারি কি। আবার এখানের জন্য দুইটা যখন রিলেট করব, ডিপার্টমেন্ট আইডিটা আবার ফরেন কি, এখানেও ডিপার্টমেন্ট আইডি আছে, এখানেও ডিপার্টমেন্ট, সেক্ষেত্রে এটা হচ্ছে ফরেন কি। আর এখানে সিঙ্গেল ভ্যালু সাব কোয়েরির জন্য আমরা মেনলি এটা ইউজ করছি, মানে এভারেজ স্যালারিটা বের করবো এমপ্লয়ির, সেক্ষেত্রে সিলেক্ট এমপ্লয়ি নেম, আমরা এমপ্লয়ি নেমটা সিলেক্ট করবো, স্যালারি ফ্রম এমপ্লয়িজ হোয়ার স্যালারি গ্রেটার দেন, সিলেক্ট এভারেজ স্যালারি ফ্রম এমপ্লয়িজ।
এগুলো মূলত আমাদের এসকিউএল কোড হোপ সবাই পারি। আর এখানে যদি আসি, আমরা আইটি ডিপার্টমেন্টে যারা কাজ করে তাদেরকে বের করবো। এটা হচ্ছে ইনটা মূলত মাল্টিপল ভ্যালুর জন্য আমরা ইউজ করি। আমরা যে জিনিসগুলো মূলত মাথায় রাখবো ওগুলো মূলত এখানে দেওয়া হয়েছে। যেমন এখানে একটা কোর স্টুডেন্ট কোর্স এনরোলমেন্টস একটা টেবিল দিয়ে রাখছি। সেক্ষেত্রে এখানে এসআইডি সিআইডি যে সিরিয়াল দেওয়া আছে, এখানে কোর্স আইডি সিরিয়াল দেওয়া আছে। আমি এসে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট হায়ার এসআইডি ইন মাল্টিপল ভ্যালু সিলেক্ট এসআইডি ফ্রম এনরোলমেন্টস। নেস্টেড সেভ করি, মানে একটার ভিতরে একটা থাকলে সে নেস্টেড এজ এ ইকুয়াল এটেছে, তো একটাই ভ্যালু আসবে কজ এখানে ইকুয়াল সাইনটা দেওয়া আছে। আর এখানে সাব কোয়েরি ম্যাক্স উইথ ম্যাক্স, মানে ম্যাক্সিমাম যে আমরা যে অ্যাগ্রিগেট ফাংশনটা, মানে এখানে আমি নোটে লিখে রেখেছি কলামে ফিল্টার করেছি বলে হয়, আর এখানে আমাদের হ্যাভিংটা ইউজ হয় নাই। অল এমপ্লয়িজ এর ম্যাক্স স্যালারি পাবো এখানে আমরা। আর এখানে যদি আসি সেক্ষেত্রে ডিপার্টমেন্ট ওয়াইজ হাইয়েস্ট স্যালারি আমরা পাবো। সেক্ষেত্রে এখানে আইটি ডিপার্টমেন্টের স্যালারি, মানে ফার্স্টে আমার মানে এগুলো তো ভিতরেরটা কাজ করবে, তারপর এখানে যাবে, তারপর এখানে যাবে, ফাইনাল এখানে গিয়ে এসে আমরা মানে ভ্যালুটা পাবো। তারপরে এখানেও সিমিলার ওয়ে, তারপরে এটাও মানে আমার এখানে নোটে আমি সব দিয়ে রাখছি। ফাইনালি এখানে কেন এটা হয়েছে এটার একটা এক্সপ্লেনেশন দেওয়া আছে। মূলত বিষয় এগুলোই। দ্যাটস অল, আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। গুড ইভিনিং এভরিওয়ান। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছ। আজকে তোমাদের সাথে আমি আহ, মূলত কোশ্চেন সলভিং একটা সেশন নিব, যেটা অনেকে রিকোয়েস্ট করছিল, যে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম যে কোর্সটা তার ফাইনাল যে টপিকগুলা আমি মেনলি 20 মার্কস আজকে কভার করব। কজ আমার হাতে অনেক সময় কম, কিছুদিন যাবত অনেক অসুস্থ ছিলাম, তার মাঝেও আজকে ভিডিওটা রেকর্ড করতেছি। আচ্ছা, বেশি কথা না বলে শুরু করা যাক। কোশ্চেনটা মূলত আমি আগে থেকে সলভ করে রেখেছিলাম, কম সময়ের মধ্যে যেন বিষয়টা কাভার করা যায়। আচ্ছা, শুরুতেই আমি যে আমাদের মেন যে টপিকগুলোর মাঝে আহ, 3 নম্বরের বি যে কোশ্চেনটা ওইটুকু দেখবো। যে কোশ্চেনটা আমি যে কিওয়ার্ডগুলো মার্ক করে রেখেছি, ফার্স্টে আমাদের এখানে যে স্টোর প্রসিডিউরের একটা লাইক কোড করতে হবে। সেক্ষেত্রে আমার ফার্স্টে এখানে যে নেমটা দেয়া আছে অ্যাড পেশেন্ট ভিজিট উইথ ট্রানজাকশন, নেমটা ফার্স্টে আমরা দেখব, মানে শুরুতে আমরা তো নেমটাই লিখবো কোডে। তারপর যদি বলি প্যারামিটার গুলাও এখানে দেয়া আছে, লাইক প্যারামিটারের মধ্যে কি কি দেয়া আছে দেখা যায় ট্রিটমেন্ট আইডি, পেশেন্ট নেম, স্ট্যাটাস অ্যান্ড ভিজিট ডেট, এগুলো দেওয়া আছে প্যারামিটার হিসেবে। আর কোশ্চেনের যদি এই পার্টে আসি, দ্য প্রসিডিউর ভ্যালিডেট স্ট্যাটাস দেখাবে কমপ্লিটেড অর ক্যান্সেল। দেন গিয়ে এটা ইনসার্ট দ্য ভিজিট রেকর্ড ইনটু পেশেন্ট ভিজিট, মানে পেশেন্ট ভিজিট একটা টেবিল ইউজ, তারপর আমরা একটা স্টার্ট ট্রানজাকশন চালাবো, তারপর কমিটেড হবে, আর একটা লাইক ইফ একটা কন্ডিশন হবে যখন পাস হবে, আদারওয়াইজ রোল ব্যাক হবে উইথ এন এরর। ওকে, কমিট আর রোল ব্যাক বলতে আমরা কি বুঝি সেটা আমি আগে একটা ভিডিওতে মেনলি বলেছিলাম। কমিট মূলত এখানে মানে সেভ সেভ করে ফেলে, আর রোল ব্যাকটা মূলত ওগুলা মানে সেভ হয় না ওইরকম একটা বিষয়। এখানে 10 মার্কের কোশ্চেন, দুইটাই 5 মার্কস করেই থাকবে। সো আমি যদি এটার কোডটা যদি আমি যাই, আমি জাস্ট কোডটা এক্সপ্লেন করবো যেভাবে কোডটা করা যায়। এখানে তো মেনলি যে নেমটা, তারপর প্যারামিটার গুলা, তারপর স্ট্যাটাস কমপ্লিটেড নাকি ক্যান্সেল, তারপরে ইনসার্ট করে টেবিলে, তারপর হচ্ছে ট্রানজাকশন চালাবো, এগুলাই। আচ্ছা, কোডে আসা যাক। এখানেও সিমিলার ওয়েতে আমি মার্ক করে রেখেছিলাম বিষয়গুলো। আচ্ছা, কোড যেটা ফার্স্ট হচ্ছে ক্রিয়েট প্রসিডিউর, যে অ্যাড পেশেন্ট ভিজিট উইথ ট্রানজাকশন, এটা মূলত প্রসিডিউরের নেম। দেন এখানে এগুলা যেগুলা দিয়ে আছে এগুলো মূলত কি প্যারামিটার। আমরা আগে গুলাতে প্যারামিটার তো ডিক্লেয়ার করেছিলাম, এইখানে প্যারামিটারগুলোর মতো ইন থাকে আগে। ইন পেশেন্ট, পি দিয়ে মেনলি পেশেন্টকে মিন করে, পেশেন্ট ট্রিটমেন্ট আইডি এটা হচ্ছে ইন্টিজার টাইপের। তারপরে পেশেন্ট নেম, নেম তো যেহেতু ক্যারেক্টার টাইপের একটা স্ট্রিং, সেহেতু ভার্কার 15 চাইলে আমরা মানে পেশেন্ট নেমটা ডিফারেন্ট হতে পারে। তারপর হচ্ছে স্ট্যাটাস, পেশেন্ট স্ট্যাটাস সেটাও ভার্কার 20 দিলাম। তারপরে পেশেন্ট ভিজিট ডেট, এটা হচ্ছে ডেট টাইপের একটা
লাইক ডেটা আর কি। ডেটা হচ্ছে একটা এখানের জন্য একটা ডেটা টাইপ। তারপরে বিগিন দিয়ে শুরু হবে আর ইন দিয়ে শেষ হবে। এটা মূলত স্ট্রাকচার, ঠিক আছে। তারপরে যে কোশ্চেনের রিকোয়ারমেন্ট, যে আমরা একটা ট্রানজাকশন চালাবো, স্টার্ট ট্রানজাকশন। তারপরে একটা ইফ কন্ডিশন, ইফ পেশেন্ট স্ট্যাটাস ইন দিয়ে হয় কমপ্লিটেড আর ক্যান্সেল, দুইটার মধ্যে একটা হবে। দেন ইনসার্ট ইনটু পেশেন্ট ভিজিট, যে আমরা প্যারামিটার গুলো মূলত এখান দিয়ে পাস করাবো, ট্রিটমেন্ট আইডি, পেশেন্ট নেম, স্ট্যাটাস, ভিজিট ডেট, ঠিক আছে। তাই এখানে ভ্যালুস এর মধ্যে জাস্ট ভ্যালুগুলো জাস্ট ইনসার্ট হবে, এটাই। আর কমিট হচ্ছে মানে বিষয়গুলো সেভ হবে। এলস যদি সেভ না হয় রোল ব্যাক হবে। রোল হলে আমাদের ইরর মেসেজটা মেনলি শো করবে। সিগন্যাল যে এসকিউএল স্টেট 45,000, এই ফুল জিনিসটা মিলে তো মানে ইররটার জন্য মেনলি আমরা ইউজ করে থাকি। আর বাকিটুকু আমরা স্ট্রাকচারের মধ্যে লাস্টে ইফটা দিতে পারি। আচ্ছা, তাহলে আমার এই যে এখানকার শুরুটা সলভ হয়ে গেল। দেন আমি যদি পরেরটা যাই, এখানে আমাদের কি করতে হবে, ট্রিগার করতে হবে। আচ্ছা, এটা আমি একটু এক্সপ্লেন করি। ট্রিগারের জন্য ফার্স্টে আমাদের ট্রিগারের নামটা, হ্যাঁ, ট্রিগার নেম এখানে মার্ক করা আছে, যে ট্রিগারের নামটা হচ্ছে প্রিভেন্ট ডুপ্লিকেট পেশেন্ট ভিজিট, ঠিক আছে। ট্রিগারের নামটা, তারপরে হচ্ছে আমরা ট্রিগারটা টাইপ যদি বলি, এটা হচ্ছে বিফোর ইনসার্ট, এখানে সে বিফোর ইনসার্ট যেটা, এটা হচ্ছে ট্রিগারের টাইপ। তারপরে যদি ট্রিগারটা কোথায় কাজ করবে, এটা হচ্ছে পেশেন্ট ভিজিট টেবিলে কাজ করবে, সেটাও এখানে মার্ক করা আছে। তারপরে হচ্ছে ট্রিগারের কাজ, কাজ যদি বলি সেম পেশেন্ট, সেম সেম পেশেন্টের জন্য, সেম ট্রিটমেন্টের জন্য, তারপরে যে সেম ভিজিটের সেটাও মার্ক করা আছে। তারপর ডুপ্লিকেট থাকলে ইনসার্টেড এটা দেবে না, ডুপ্লিকেটটা সে ডিটেক্টেড, ইফ ডুপ্লিকেট হইতে মাস্ট বি রাইজ এন ইরর, মানে এটা যদি ডুপ্লিকেট ভ্যালু হয় সেক্ষেত্রে এটা দেবে না। আর দেন লাস্টে যে ইরর মেসেজটা ওরা শো করবে। এখন আমি যে কি বলে এটার যে ট্রিগারের কোডটা যদি যাই, ফার্স্টে সে ক্রিয়েট ট্রিগার দিয়ে আমাদের যে এর নামটা লিখতে হয়। এটা হচ্ছে ট্রিগারের কোড। ক্রিয়েট ট্রিগার প্রিভেন্ট ডুপ্লিকেট পেশেন্ট ভিজিট। আমরা প্রথমে ট্রিগারের ক্রিয়েট করে এটার নামটা লিখবো, তারপর হচ্ছে এটা বিফোরে হবে। যদি কোশ্চেনের রিকোয়ারমেন্ট অনুযায়ী কখনো কখনো আফটার হতে পারে, বিফোর ইনসার্ট হতে পারে, আবার কখনো কখনো আফটার ইনসার্ট হতে পারে। দেন পর ইচ রো এর জন্য এটা কাজ করে। তারপরে বিগিন আর ইন্ড এটা সব জায়গায় থাকে। তারপরে ইফ এক্সিস্ট, মানে আমরা একটা কন্ডিশন চালাবো, এক্সিস্ট মানে আছে কি না সেটা মিন করে। সিলেক্ট ওয়ান দিয়ে কি মিন করে সেটা আমি একটা প্রিভিয়াস ভিডিওতে আমার এক্সপ্লেনেশনে ছিল। তারপরে হচ্ছে প্রম পেশেন্ট ভিজিট, তারপরে একটা হয়ার দিয়ে একটা কন্ডিশন চালাবো, ট্রিটমেন্ট আইডি ইজ ইকুয়াল নিউ ডট ট্রিটমেন্ট আইডি এন্ড ভিজিট ডেট ইজ ইকুয়াল নিউ ডট ভিজিট ডেট। তারপরে দেন আমাদের কি শো করবে, কোশ্চেনের রিকোয়ারমেন্ট ইরর মেসেজটা মেনলি শো করবে, এটাই। তাহলে 10 মার্কের সলভ অলরেডি হয়ে গেছে। দেন আমি যে শুরুর দিকের একটা আছে ওইটা সলভটা করে দিব। কোশ্চেনে মেইনলি মার্ক করে দেওয়া আছে একটা, আমরা সবকিছু দেখবো না, আমরা মেইন জিনিসগুলোতে ফোকাস করবো। আমাদের মূলত একটা টেবিল দিয়ে আছে। টেবিলের মধ্যে আমি যদি ইয়া কথা বলি, কি বলে অ্যাট্রিবিউট গুলো যদি কাস্টমার আইডি, কাস্টমার নেম, ফোন নাম্বার, অর্ডার আইডি, অর্ডার ডেট, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট ডেট, তার মানে আমাদের মেইন যে জিনিসগুলোর মধ্যে দেওয়া আছে কাস্টমার আছে, অর্ডার আছে, আর একটা হচ্ছে প্রোডাক্ট আছে। আমাদের ফার্স্টে যে 1NF আছে, 1F আমাদের তিনটা টেবিলে এটারে মানে ভেঙে ফেলতে হবে। 1NF এর কাজই হচ্ছে তিনটা টেবিলে এগুলোরে ভেঙে ফেলা। ফার্স্টে আমি ওই যে এটা যে প্রবলেমগুলো মানে অ্যানোমালি গুলো, এগুলো পরে ডিসকাস করবো। আগে আমরা এটা ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলাই দেখতেছি আর কি। আহ, শুরুতে যদি যেহেতু কাস্টমার দেয়া আছে, কাস্টমার 1NF এর জন্য কাস্টমার টেবিলে যাবো এখন। এই যে কাস্টমার টেবিল, এই যে 1NF কাস্টমার টেবিল। ওকে, সরি একটু মিস্টেক হয়ে গেছে, আমি 2NF এর কথা বলে ফেলছি। আচ্ছা, 1NF এ ইচ অ্যাট্রিবিউট কন্টেন্স অ্যাটমিক ভ্যালুজ এন্ড দেয়ার আর নো রিপিটিং গ্রুপস। এখানে কোনো রিপিটিং গ্রুপস থাকবে না। রিপিটিং গ্রুপস বলতে কি মিন করে সেটা আমি আবার কোশ্চেনে ব্যাক করতেছি। আচ্ছা, রিপিটিং গ্রুপস বলতে এখানে মার্ক করে দেওয়া আছে যে প্রোডাক্ট আইডি নিজ দেওয়া P101 102, এগুলো এখানে আছে দুইটা মানে সেম, যে আমাদের যে কি সেলটা আছে সেম সেলে থাকতে পারবে না। আবার প্রোডাক্ট নেমের নিচে দিয়ে মাউস আর কিবোর্ডটা সেম সেলে আছে, এগুলো সেম সেলে থাকতে পারবে না। এটা মেনলি আমাদের 1NF এ মিন করে। আমি শুরুর দিকে যেটা বলেছিলাম এটা 2NF এর কথা বলে ফেলছিলাম। এই যে এখানে মূলত ওইটাই মিন করে। ওকে, 1NF আর 2NF বলতে
এইটা মাস্ট হচ্ছে ওয়ান এনএফ থাকতে হবে, তারপরে হচ্ছে কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকবে না। পার্শিয়াল মানে কাস্টমার টেবিলের মধ্যে প্রোডাক্ট টেবিল থাকবে না, আবার লাইক মানে কি বলে অর্ডার টেবিলও থাকবে না। সেক্ষেত্রে আমরা যে টেবিলগুলোকে আমরা ইয়া করে ফেলবো, আলাদা করে ফেলবো, যে কাস্টমার টেবিল আলাদা করব, অর্ডার টেবিল আলাদা করব, অর্ডার ডিটেল টেবিলটা আলাদা করব। তারপরে 3NF এর মধ্যে যাই। 3NF এর মধ্যে এটার মধ্যে 2NF থাকবে, যে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকবে না। ট্রানজিটিভ এর মধ্যে আমরা যদি একটা রুটওয়ে কল্পনা করি, লাইক আমরা ঢাকা থেকে যাব চট্টগ্রাম, ঠিক আছে? তো আমি যদি আমার যদি পথগুলো দিয়ে থাকে ঢাকা থেকে ফেনী দেন চট্টগ্রাম, দেন আমরা ফেনী বিষয়টা থাকবে না। ঢাকা থেকে তো আমরা ডিরেক্ট চট্টগ্রাম যাব, তো তো ফেনী কেন যাব আমরা? ডিরেক্ট আমরা রেল লাইনে করে তো যাইতে পারি, বা প্লেনে করেও যেতে পারি। সে বিষয়টা মেনলি এখানে মিন করে। ওকে, এই মূলত এখানে আমি যদি এই যে প্রোডাক্ট, যে কাস্টমার টেবিল দিয়ে আছে, অর্ডার টেবিল দিয়ে আছে, প্রোডাক্ট টেবিল দিয়ে আছে, তারপরে যে অর্ডার প্রোডাক্ট টেবিলও দেওয়া আছে। তারপরে আফটার অ্যাপ্লাইং নর্মালাইজেশন আপ টু 3NF ডাটা রিডান্ডেন্সি রিডিউসড হয়, আপডেট ইনসার্শন ডিলেশন অ্যানোমালিস আর রিমুভড হয়, মানে যে সমস্যাগুলো রিমুভড হয়। তারপরে হচ্ছে ডাটাবেজ স্ট্রাকচার বিকাম মোর এফিসিয়েন্ট, মানে এগুলো এফিসিয়েন্ট হয়। এগুলো হোপ সবাই আমরা জানি। এখন যে এটা যে অ্যানোমালিস গুলা যে বলি নি আগে, ওগুলোই বলে নিব। এই যে অ্যানোমালিস ইন দ্য টেবিল, এটা যদি আপডেট অ্যানোমালির মধ্যে প্রোডাক্ট অর কাস্টমার ইনফরমেশন রিকোয়ার্স চেঞ্জেস ইন মাল্টিপল রুটস, মানে মাল্টিপল রুটস এর মধ্যে যাবে। আর ইনসার্ট হলে নিউ প্রোডাক্ট ক্যানট বি ইনসার্ট উইথ এন অর্ডার। তারপর ডিলেশনের মধ্যে ডিলেটিং অ্যান অর্ডার মে রিমুভ ইম্পর্টেন্ট। এগুলো একটু দেখে নিলে হয়, এগুলো খুব মেমোরাইজিং টাইপের জিনিসপাতি। এখানে আমি মূলত 20 মার্ক কাভার করার ট্রাই করেছি আজকের এই ভিডিওতে। ঠিক আছে, আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো।